মানে হঠাৎ করে ভাই গেমেতে বার করে দিচ্ছে ভাই। সেই সময় আমি গেমে ঢুকতে যাচ্ছি ভাই, আমার গেমে ঢুকছে না ভাই, আমি কাইন্ডে বেড়াচ্ছি মানে উনি হ্যাক না কি নেছে ভাই তা জানি না ভাই, আমি আইডি দিয়ে ঢুকতে পারি না ভাই। ভাই বহু কষ্টের আইডি ছিল ভাই, তোমার ডায়মন্ড টপ আপ করে দিবা নি সামনে মাসে 500 দিব। তুমি অপরিচিত লোকের কাছে দেছো কেন? ভাই আমার ফ্রেন্ড ছিল, ভালো ফ্রেন্ড ছিল ভাই, গেমের ফ্রেন্ড ছিল তোমার? হ্যাঁ ভাই খুব ভালো ভাই। তো আসসালামু আলাইকুম গাইস, আজকে কিন্তু কোনো ধরনের কোনো ফানি ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি না। আজকে মূলত একটা শিক্ষামূলক ভিডিও, এবং যেটা প্রতিনিয়ত এই যে কয়েকদিনে ঘটতেছে আমি দেখতেছি, এবং অহরহ মেসেজ আসতেছে আইডি হ্যাকের ব্যাপারে। ঠিক আছে, ওইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। এবং কাহিনীটা হয়েছে ভাই তখনই যখন আমি গতকালকে আমার গেমিং রুমে বসেছিলাম। আমি সচরাচর ইদানিং সময় পাচ্ছি না, আমি বাড়িতে বসার সময় পাচ্ছি না, আমি বাড়িতে বসতেছি না। এবং আমি কিন্তু জানেন যে আমি অনেক ভিডিওতেই বলি যে আমি কিন্তু আমার বাড়ির উপরে দেখা করি না কোনো ভাই ব্রাদারের সাথে, কারণ আমার বাড়িতে চাচি থাকে, তারপরে আমার মা থাকে, যারা থাকে তাদের পর্দা নষ্ট হয় যদি অনেকে দেখা করতে আসে আমার বাড়ির উপরে। সুতরাং আমি কিন্তু বাড়ির উপরে দেখা করি না। এখন মনে করেন যে আমার এলাকার একটা ছোট ভাইয়ের সাথে একটা 13 বছরের ছেলে আসছিল, ওর বয়স 13-14 বছর। তো ওইখানে আমার সাথে দেখা করতে আসছিল, এবং শুধু দেখা করতে আসিনি, আইসে কান্দে টান্দে পড়ছে। আমি বলছি কিরে, আমি তো ওই সময় দেখা করি না। আমি ওরে বলতেছি আমি তো দেখা করি না রে বাড়ি। এখন তারপরে ওই বলতেছে ভাই একটা ছেলে আসছে আমাদের নড়াইল জেলারই, অনেক কান্নাকাটি করতেছে আপনার সাথে দেখা করার জন্য। আমি বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে আয়। তারপরে নিয়ে আসছে, দেখি যে আমার দরজার সামনে দাঁড়ায় আছে, কান্নাকাটি করতেছে। আমি ওরে বললাম তাহলে তুমি ভিতরে আসো। পরে বলতেছে ভাই আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, মানে এমন ভাবে বলছে ভাই আমি দেখে একেবারে মানে হতবাক, আল্লাহ কি কয়। পরে ধরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি ভিডিওটা অন করি, আমি ভিডিও করতেছি, তুমি তোমার সমস্ত কাহিনীগুলো বলো, আমাদের অডিয়েন্স যাতে বুঝতে পারে, এমন ভুল যাতে আগামীতে না করে। ঠিক আছে, তো চলেন গতকালকে কি হয়েছিল তার মুখ থেকে আমরা শুনে আসি। আমার কাছে এক্সট্রা কোনো আইডি নাই যে তোমারে আমি দেবো, তোমারে আমি দিতে পারবো। আমার ডিভাইসে আমি সব আইডি রাখিও না। তারপরে আবার কোনো ধরনের কোনো বাই সেলিং এর ভিতরেও আমি নাই। ঠিক আছে, তোমার আইডি তুমি কি বলছো যে হ্যাক হয়েছে? ভাই আমি কোনো ভাই হ্যাক ট্যাক কিছু ইউজ করতে পারি না ভাই, আমি এমনি খেলতাম ভাই, ভালো খেলা পারতাম না, সবাই বট কত। হ্যাঁ এক ভাই করছে তোমার, আমি বলছি ভাই আমার একটু আইডিটা একটু খেলে দেবেন ভাই, হেডশট আমার হেডশট একটু রেটটা বাড়াই দেন, সবাই তো বেশি ভাই। এখন উনি নেছে, উনি নিয়ে ভাই হেডশট রেট বাড়াইছে, দিয়ে ভাই আমার কাছ থেকে 200 টাকা নেছেও ভাই, নিয়ে ভাই উনি আমি 2 দিন খেলছি ভাই, 2 দিন খেলার পরে ভাই আমার হঠাৎ করে ভাই গেমেতে বার করে দিচ্ছে ভাই। সেই সময় আমি গেমে ঢুকতে যাচ্ছি ভাই, আমার গেমে ঢুকছে না ভাই, আমি কাইন্ডে বেড়াচ্ছি সবার কাছে যাচ্ছি যে ভাই আমার আইডিটা ঠিক করে দে ভাই। ভাই সবাই কাছে ভ্যান ঢুকেছে, তুই হ্যাক নিয়েছিলি? আমি কাছে ভাই আমি তো হ্যাক ট্যাক কিছু নিতে পারি না, আমি খালি গেমটাই খেলতে পারি। এখন সবাই কাছে হ্যাক দিছিলি তুই? আমি কাছে আমি এক বড় ভাইয়ের কাছে আইডিটা দিছিলাম ভাই, সে আইডিটা মনে হয় উনি কিছু করছে বা হ্যাক করে নিয়ে গেছে। কারণ আমি তো ওরা তো কিছু বুঝি না রে ভাই, ব্যান্ড হয়েছে। এখন উনি ব্যান্ড এখন মানে উনি হ্যাক না কি নেছে ভাই তা জানি না ভাই, এখন আমি আইডি দিয়ে ঢুকতে পারি না ভাই। ভাই বহু কষ্টের আইডি ছিল ভাই। আইডি লেভেল কত তোমার? 58 ভাই। 58 লেভেলের আইডি? জি ভাই। মানে তোমার কাছে কাহিনী হয়েছে কি, তোমার কাছ থেকে প্রথমে আইডিটা নিচ্ছে তাই না? জি। আইডিটা নিয়ে এরপরে বলছে তোমার হেডশট রেট বাড়াই দেবে। হ্যাঁ হেডশট রেট বাড়াই দিয়ে সত্যি সত্যি দিছিল হেডশট? জি ভাই সত্যি সত্যি। এরপরে হেডশট লাগতেছিল আর কি, তাই তো? না আমার আমি হেডশট আমি আর হেডশট মারতে পারিনি, 2 দিন পরে ক্রেডিট টেডিট কমে গেছে। এখন আমি আগের মতোই খেলি ভাই, হঠাৎ করে আমার গেমেতে বারো করে দিয়েছে ভাই। মানে হয়েছে কি, তোমার যে আইডিটা নিয়েছে ঠিক আছে, যে যে তোমার আইডিটা নিয়েছিল ভাই, হয়তো সে ওই আইডিতে হ্যাক ইউজ করে কোনো ভিডিও বানাইছে, তার একটা ভিডিও বানানোর প্রয়োজন, বাইরে থেকে আইডি কিনে নিনি, হয়তো ভিডিও বানানোর জন্য নিয়েছে প্রথম কথা, অথবা ওই আইডির ভিতরে কোনো ফাইল টাইল ভরছিল আর কি, ওই অ্যাপ ডাটা মাটা কয়েন থেকে দেখি ভরে এরপরে হয়তো খেলতেছিল, এরকম কিছু করে। আর তোমার কাছে টাকাও নেছে 200 টাকা? জি ভাই কয় ধরে ডায়মন্ড, তোমার ডায়মন্ড টপ আপ করে দিবা নি সামনে মাসে 500 দিব। তো তুমি অপরিচিত লোকের কাছে দেছো কেন? ভাই আমার ফ্রেন্ড ছিল, ভালো ফ্রেন্ড ছিল ভাই। ভালো ফ্রেন্ড মানে কি গেমের ফ্রেন্ড? জি ভাই। গেমের ফ্রেন্ড ছিল তোমার? হ্যাঁ ভাই খুব ভালো ভাই। উনি আগে আমার 200 যেমন টপ আপ করে দিতে, 200 যেমন টপ আপ করে দিতে, তারপর আমার আইডি জানতেছে। মানে এরকম ফ্রেন্ড, তোমার পরিচিত ফ্রেন্ড ওইভাবে নিছে আর কি, তাই তো? জি ভাই। তুমি কিসে পড়ো এখন? ভাই আগে মাদ্রাসায় পড়তাম, এখন চলে আসি ভাই, এবার কি করো তাহলে? 6 এ ভর্তি হয়েছি ভাই। মানে তুমি যদি এখন মনে করো যে স্কুলে পড়ালেখা করতে, তাইলে তোমার বয়স কত বছর এখন? আমার বয়স ভাই 13 চলে ভাই। 13 চলে, 13 বছর বয়স, তাই জি। তো? 13 বছর বয়স, তুমি এখন বর্তমানে 6 এ পড়ো, তাই তো? এখন কোন স্কুলে পড়ো? শালনগর ভাই। শালনগরে এখন স্কুলে পড়ালেখা করতেছো? হ্যাঁ ভাই। বাহ ভালো। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বড় ভাই আছে, ছোট বোন আছে, আর আমার আব্বু মা আছে ভাই। মা বাবা আছে, তাহলে তো বাবা কাজ করে ফ্যামিলি চালায় আর কি, তাই তো? হ্যাঁ ভাই। তোমার তো কাজ বাজ করা লাগে না? না ভাই দেশ মা ডায়মন্ড টপ আপ করতে যেতাম ভাই, টাকা ছিল না, 2 নাল খান নিচে গেছিলাম ভাই, রাজমিস্ত্রি কাম করতাম ভাই।
তুমি রাজমিস্ত্রির কাজ করতে এই বয়সে? হ্যাঁ ভাই, কদিন গেছিলাম ভাই। ভাই টাকা খরচ টাকা তো দিত না বাড়িতে ভাই, তারই লেগে ভাই। হ্যাঁ ভাই শোনো, এইগুলো মানে কি করি আমি, আইডির পিছনে টাকা খরচ করছো তাহলে মেলা নাকি? ভাই মেলা ভাই, ভাই বউ কেরাই দিয়েছিল ভাই। কি কইতাম তোমারে ভাই, তুমি দেখো ভাই, তোমার প্রথমে একটা কথা বলে দিই, যা দেখেছে ঠিক আছে। এখন মনে করো যে সব ইউটিউবাররা তো বলবেই, তাদের তো মনে করো ভিডিও বানানোর জন্য বলে যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো, বা বলবে যে ওই ছেলে খারাপ বা এই ছেলে খারাপ, কারণ এইসব বলেই তাদের ভিডিও বানাইতে হবে, ঠিক আছে, কন্টেন্ট বানাইতে হবে। জি ভাই। হ্যাঁ সেটাই, মনে করো যে অনেকে আছে হ্যাক নিয়ে দেখি ফেসবুকে লাইভ স্ট্রিমও করে, ওগুলো দেখে দেখে তুমিও যদি চাও এভাবে করতে তাহলে তো হবে না ভাই। না ভাই, আমি এক ভাই কিছু নি নে ভাই। ভাই আমি তো হ্যাক ভাই, ফাইল ফুল কেরামের কি আর ভাই, তাই তো জানি না ভাই, গেম দেখালি না মাতি আসতাম প্লে লিস্টে দেই। বুঝতে পারছি। তো ভাই শোনো, তোমার আমি একটা কথা বলি, আমার কাছে তো এক্সট্রা কোনো আইডি নাই, থাকলে আমি তোমার দিতাম, ঠিক আছে, আর আমি এগুলো রাখিও না। আমার নিজেরই একটা আইডি, আমি শুরু থেকে করতাম ওই সবই, তাছাড়া আমার এক্সট্রা কোনো আইডি মাইডি কিছু নাই। তুমি একটা কাজ করবা, তুমি যেহেতু গেম প্লে করা শুরু করতে যাচ্ছ, নতুন করে শুরু করো, তবে কারো কথা কান দিয়ে তো লাভ নেই, ঠিক আছে, আর কান দিয়েও লাভ নেই। কারণ ভাই আমিও যখন সিওসি খেলতাম আমার আইডি এইভাবে হ্যাক হয়েছিল, আমি তখন তো বুঝতাম না, ওই ওই জিমির জন্য বিভিন্ন ওয়েবসাইটে যায় আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে আসতাম, তখন তার টের পাইনি এত কিছু। তো যাই হোক, ওইভাবে করবা। আর হচ্ছে ই করা যাবে না, মানে কারোর কাছে আইডি পাসওয়ার্ড, এবার যে যাই কোক সবাই কোক, মনে করো যে নতুন একটা গানের স্ক্রিন আছে, আমিও যদি কই ইউটিউবে যে এই গানের স্ক্রিনটা ভালো আপনারা নিতে পারেন, তাও নিবা না, আমার কোনো কথাই দাম দিবা না, প্রথম কথা, ঠিক আছে। তো এগুলো ভাই শোনা যাবে না, ঠিক আছে, কারণ এগুলো আমার ভিডিওর জন্য আমি বলছি। অথবা যদি আমি বলি একজনরে বলি যে সাপোজ মনে করো কোন ইউটিউবার আছেন না তুমি? ভাই ভাই আমি আপনারে চিনি ভাই, জিহাদ। তারপর ভাই জিয়াদ ভাইয়ের মনে করো, হ্যাঁ জিয়াদ ভাই, মানে আমি জিয়াদের কই যে জিয়াদ তুই খারাপ, বা জিয়াদ ভাই ভালো না, জিয়াদ ভাই এই করছে, জিয়াদ ভাই ও করছে, জিয়াদের সম্পর্কে খারাপ কথাবার্তা বলে আমি ইউটিউবে ভিডিও চাইলে আমার বেশি ভিউ পাচ্ছি, তাই না? তো এগুলো হচ্ছে ভিউর জন্য ভাই, যত ভিউ বেশি হবে তত আমার ইনকাম হবে, চ্যানেলটা বেশি বড় হবে। দরকার নাই কারোর কোনো কথা কোনো সময় শুনবে না, এগুলো মজার জন্য করা হয়, ঠিক আছে। ভাই এক এক ইউটিউবার বল, এক একজনের ভাই কুবরা বান্ডিল বারো করে হ্যাঁ ভাই শোনো, আমি তোমার কই কুবরা বান্ডিল মনে করো যে চাই আসছে, মনে করো 100 জনে চাই, ঠিক আছে, আমিও দিছি, আমি কিন্তু ভিডিও বানাইনি, হ্যাঁ এগুলোই ভাই, এরকম ভাই মনে করো যে চাই 100 জনে, ওর ভিতরে থেকে একজন হয়তো পায়, তো এই কারণে, আর বাকি যারা পায় না ওরা তো রাগ করে, ওদের মন খারাপ হয়, এই কারণে দরকার আছে কারো কাছে ওইসব কিছুই চাবা না, নিজের স্কিল বাড়াও, নিজের মতো করে গেম প্লে করো, ঠিক আছে। আর আর হচ্ছে ভাই টপ আপের দরকার নাই, খালি খালি টাকা পয়সা নষ্ট কেন করো? আমি তো আমার ইউটিউব থেকে ইনকাম আছে বিধায় আমি টপ আপ করি, আমার ইউটিউবের ইনকাম আছে, ওইখান থেকে একটা পার্সেন্ট দিয়ে আমি টপ আপ করি এখানে, আবার গিভওয়ে করি মাঝে মাঝে, এই এছাড়া আর কিছু না ভাই, ঠিক আছে। তো খালি খালি টপ আপের ভিতরে যাবা না কোনো সময়, আমার ছোট বাইরে পর্যন্ত আমি টপ আপ করে দিই না, ওই মাসে একবার অল্প কিছু দিয়ে আমি টপ আপ করে দিই, ইলিট পোস্টার নেই এই, এছাড়া কিন্তু আমার ছোট বাইরেও আমি টপ আপ করে দিই না, বুঝছো, ও কিন্তু এবার টেনে পড়ে। ভাই দেখলাম গেম প্লে। হ্যাঁ এই তো এটাই তো, সুতরাং তুমি ভাই যদি গেম প্লে করতে চাও টপ আপ করবে না বুঝলো, ঠিক আছে। তুমি যে টাকা টপ আপ করছো ওই টাকা যদি তুমি খাইতে, তোমার শরীরে দিতে, তোমার শরীরের কাজে লাগতো, ফ্যামিলিতে কোনো একটা জিনিস দিয়ে তুমি কাজ করতে পারতে, তাই এটা চলে গেছে সব শেষ। অনেকে আছে ফেসবুক আইডির সাথে কানেক্ট থাকে, ফেসবুক আইডি নষ্ট হয়ে যায়, ফেসবুক আইডি নষ্ট হয়ে গেলে সব শেষ, এগুলো সিকিউরিটি দিয়ে রাখতে হয়। জিমেল আইডির সাথে কানেক্টেড, জিমেল আইডি পাসওয়ার্ড অন্য একজন জানে, বা টু ফ্যাক্টর মারা থাকলে টু ফ্যাক্টর দিয়ে দেয়, এগুলো ভাই খুব প্যারা, ঠিক আছে। তো সুতরাং এগুলো করবো না কোনো সময়, কেউ কোনো আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড কিচ্ছু দিব না। ভাই আর একটা ওই নাম্বার আমার ভাই একটা আইডি আছে ভাই, ভাই আইডি এমনি ভাই আছে, কোনো কোনো গান স্কিন ভালো কিছু নাই, দু একটা ডেরেসাপ আছে ভাই। তো গাইস যাই হোক, এটাই হচ্ছে মূলত আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম, এবং ছেলেটার কথা শুনে যেটা বুঝলাম যে সে মূলত একটা আইডি, তার যে নিজের আইডি, গেমে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়েছিল তার একটা ছেলের সাথে, পরবর্তীতে ওই ছেলেটার কাছ থেকে আইডিটা নিয়ে ওই আইডিতে হ্যাক ইউজ করা হয়েছে বা অন্য কিছু করা হয়েছে বা পরীক্ষামূলক কিছু চালানো হয়েছে, যার কারণে আইডিটা হয়ে গেছে ব্যান, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু গাইস আইডি মাইডি ব্যান হয়ে যায়। তো সুতরাং এইসব বিষয়ে সতর্ক থাকবেন। এখন কিন্তু মানে হ্যাক এত পরিমাণে অ্যাভেলেবেল হয়ে গেছে যে ভাই 50 টাকা 100 টাকায়ও হ্যাক পাওয়া যায়, ঠিক আছে। সুতরাং এগুলোর ভিতরে কখনোই যাওয়া যাবে না। এবং অনেকেই আছে বাল্ক ভাবে ডায়মন্ড টপ আপ করে, দেখি যে 500 টাকায় 10,000 ডায়মন্ড, 500 টাকায় 5,600 ডায়মন্ড, এরকম 500 টাকায় 5,600 ডায়মন্ড, হ্যাঁ এরকম দিয়ে বেড়াই। এগুলোর থেকে অন্তত দূরে থাকবেন, ঠিক আছে। সুতরাং
অন্তত ভাই এগুলো থেকে একটু দূরে থাকবেন, তাহলে ভাই আপনারই লাভ হবে, ঠিক আছে? কারণ এত কষ্টের আইডি শুধু শুধু 50 টাকা 100 টাকার হ্যাক ইউজ করে 2 দিন ভালো হেডশট মারার জন্য আইডিটা নষ্ট করে তো লাভ নেই। এটা নিয়ে কিন্তু আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম, বাট ওইখানে আমি নিজে নিজে বলে দিয়েছিলাম। বাট এইখানে ভাই সত্যি সত্যি আমার সাথে যে ঘটনা ঘটছে, আমি ভাই যে ফানি ভিডিও আছে, ফানি ভিডিও দেওয়া বাদ রেখে এই ভিডিওটা দিতে বাধ্য হয়েছি আজকে। এই ভিডিওটা আমি গতকালকে আপলোড দিতাম, বাট প্রবলেম হয়েছিল আমার একটু ক্যামেরার কেবলে, এই কারণে আমি গতকালকে আপলোড দিতে পারিনি। তো যাই হোক গাইস, এটা হচ্ছে মূলত ভিডিও। তো যেটা বললাম, কোনো ইউটিউবারের কথা শুনবেন না ভাই আপনারা, কোনো ইউটিউবার। আমি বলতেছি ভাই এই 2 বিসি শটগানটা এটা ভালো, এটা নেন, কোনোদিনও নেবেন না। আপনার মন চাবে আপনি নেবেন, না চাবে নেবেন না। আপনার কাছে এক্সট্রা টাকা থাকলে নেবেন, তাছাড়া কষ্টে টাকা খরচ করে কোনোদিনও নেবেন না আপনি। কারণ নতুন একটা গানের স্কিন আছে, আমি ভাই ওটারে তো ভালো বলবই, কারণ আমি ইউটিউবার ভাই। এমন না যে আমি পার্টনার প্রোগ্রামে আছি, এসব কোনো কারণে না। আমি ওটারে ভালো বলবই, তাছাড়া আমার ভিডিও তৈরি হবে না। আমার একটা ভালো ভিডিও বানানোর জন্য এটা ভালো বলতেই হবে। আমি এই ভিডিওটা আপলোড করলে ভিডিও থেকে যে ইনকামটা আসবে ওটা দিয়ে কিন্তু আমার উঠে যাবে টাকা। তো এটাই হচ্ছে ভাই সিস্টেম। এর জন্য কোনো ইউটিউবার কথা শুনবেন না। আপনার মন চাই আপনি নেবেন, আপনার মন না চাই আপনি নেবেন না। আর পরিশেষে নরমালি একটা কথা বলি ভাই, কিছু কিছু লোকের কারণে কমিউনিটিটা খারাপ হয়ে গেছে। কমিউনিটিতে আগে এত পরিমাণে গালিগালাজ কিছুই ছিল না। আমি ভাই কয়েকদিন হয়েছে ইউটিউবে আইছি, তো আমি এই জিনিসটা ভাই অনেক ভালো করে ফেস করতে পারতেছি। সাপোজ ভাই মনে করেন আমি একজন ইউটিউবার, আমি যদি ডেলি ডেলি একটা ভিডিও আপলোড করি যে হ্যাকার পড়লো আমার মেসে, গেরিনা এ কি করলো, হ্যাকার ব্যান করতে পারে না, বাঞ্চু গেরিনা, এরকম মনে করেন যে এরকম অতিরিক্ত পরিমাণে আমি যদি ডেইলি ডেইলি হ্যাকের ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে, আমার ভিউ তো বাড়তে চাই। নর্মাল ভিডিও থেকে আমি যদি হ্যাকারের ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে, আমার ভিউ বাড়তেছে। সুতরাং আমি কি করব, একটা হ্যাক কিনে বা কেউ একটা হ্যাকারে হায়ার করে বা ভাড়া করে ওরে একটা কাস্টমে নিয়ে যাব, আমি একটা ভিডিও বানাবো, স্ক্রিপ্টেড ভিডিও, বলবো যে দেখেন আমার মেসেজ হ্যাকার পড়লো, দেখেন আমার এই জায়গায় এসে হ্যাকার আমার এসে মেরে দিল, উড়ন্ত হ্যাকার, বালের হ্যাকার, এ হ্যাকার ও হ্যাকার, মনে করেন এসব আমি বলে বেড়াচ্ছি, ঠিক আছে? তো এইগুলো করে হচ্ছে কি, আজকে একজন দেখতেছে ভিডিও, কালকে 100 জন দেখতেছে, পরের দিন 10 লাখ লোক দেখতেছে, ঠিক আছে? তো এইভাবে করে করে হ্যাক জিনিসটা একেবারে ছড়াই গেছে। তো যারা মনে করেন নরমাল প্লেয়ার ছিল, ওরাও ভাবতেছে আরে এই ইউটিউবার তো কোনোদিন আমার মেসেজ পড়িনি, বাট প্রতিদিন এরকম হ্যাকার পড়তেছে তার মেসে, আর হ্যাকার পড়লেই সেই ভিডিও বানায় ইউটিউবে আপলোড দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই নরমাল যে প্লেয়ারটা ছিল, সাধারণ প্লেয়ার ছিল, সে নিজেও 100-200 টাকাতে একটা হ্যাক কিনে হ্যাক নিয়ে গেম প্লে করা শুরু করছে। এবং ভাই আল্লাহ আল্লাহ করতে থাকে, আল্লাহ জানো একটা ইউটিউবার পড়ে আমার মেসে। ইউটিউবার যদি তার মেসে পড়ে, তাইলে ইউটিউবার ওই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানাবে, এবং যে হ্যাকার আছে ওর কিন্তু ভাই এত বহুল পরিচিতি লাগবে না। ও জাস্ট যদি দেখাইতে পারে ওর বন্ধু বান্ধবের মাঝে, দেখ বন্ধু দেখ আমি পড়ছিলাম তালহার মেসে, তালহারে আমি উড়াদুরা মারি দিছি, তালহা আমার নিয়ে একটা ভিডিও বানাই ইউটিউবে আপলোড দিয়েছে, দেখছিস, এই দেখ, এরকম পরিচিতি বাড়াইতে হয়। তো এইভাবেই হচ্ছে ওরা করবে কি ভাই, এইভাবেই হচ্ছে ধ্বংস করে দিচ্ছে আস্তে 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 আস্তে। সুতরাং এগুলোর পিছনে কোনো না কোনো ইউটিউবারই দায়ী হতে পারে, সেটা আমি। পরিশেষে একটা চিরন্তন সত্য কথা বলি, আজকে যদি আমরা সিঙ্গাপুর, ভিয়েতনাম বা ইন্ডিয়ান সার্ভারে থাকতাম, তাহলে নাইম আলমের চ্যানেলে ভিউ আসতো প্রতিদিন 5 লাখ করে। এবং বর্তমানে ইউটিউবার হওয়াও সোজা, হয় আপনাকে ইউটিউবার হইতে গেলে রোস্টিং করতে হবে অথবা ফানি কন্টেন্ট বানাইতে হবে, তাইলেই আপনি ইউটিউবার হতে পারবেন। গেম প্লের কোনো মূল্য নাই ভাই, বাংলাদেশ সার্ভার থেকে গেম শেষ। খোদা হাফেজ।